ঢাকায় মন্দির ভাঙার ঘটনায় দিল্লি চুপ করে বসে নেই। এবার সরাসরি প্রতিক্রিয়া দিল ভারত সরকার। আর সেই প্রতিক্রিয়া শুনে বাংলাদেশের প্রশাসনের কপালে ভাঁজ পড়তে শুরু করেছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র একেবারে কড়া ভাষায় জানিয়ে দিলেন, সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার রক্ষার দায় সরকারের। বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম আলো, যুগান্তর, এমনকি ডেইলি স্টারেও বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ হয়েছে। তাদের খবরে বলা হয়েছে, ঢাকার উপকণ্ঠে একটি দুর্গা মন্দির ভাঙার পর থেকেই তীব্র প্রতিক্রিয়া ছড়াচ্ছে। কিন্তু কি এমন ঘটলো যে ভারতকে এতটা সোজা সাপটা কথা বলতে হলো? বাংলাদেশে কি ঘটছে সংখ্যালঘুদের নিয়ে, আর এতে দুই দেশের সম্পর্কের উপর কত বড় প্রভাব পড়তে পারে? সবটা পরিষ্কার বুঝতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এটুকু বলা যথেষ্ট নয়, এর পেছনে আছে অনেক গভীর বার্তা। ঢাকার উপকণ্ঠে অবস্থিত একটি দুর্গা মন্দির সম্প্রতি ভাঙা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রথম আলো এবং যুগান্তরের খবরে বলা হয়েছে, স্থানীয় প্রশাসন জমি দখল মুক্ত করার অভিযানের সময় ওই মন্দিরটি ভেঙে ফেলে। তবে মন্দির কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের দাবি, এই জায়গায় বহু বছর ধরে মন্দিরটি ছিল, কোনো অবৈধ স্থাপনা নয়। ডেইলি স্টারের খবরে বলা হয়, মন্দির ভাঙার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। সামাজিক মাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর থেকে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, মন্দির সরানোর প্রয়োজন হলে প্রশাসন তা শান্তিপূর্ণভাবে করতে পারত, মূর্তিকে সুরক্ষিত জায়গায় স্থাপন করা যেত। কিন্তু যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং স্থানীয় সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার নিয়ে প্রশ্ন তুলছে। তিনি বাংলাদেশের প্রশাসনের প্রতি আহ্বান জানান, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা যেন সর্বোচ্চ গুরুত্ব পায়। বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে ভারতের এই বিবৃতি নিয়েও আলোচনা চলছে। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষা নিয়ে আন্তর্জাতিক মহলে বহুবার প্রশ্ন উঠেছে। বিডি নিউজ 24 এর পুরনো রিপোর্টে দেখা যায়, গত কয়েক বছরে দেশের বিভিন্ন জায়গায় মন্দির বা ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশ সরকার বলছে, তারা সর্বোচ্চ চেষ্টা করছে সকল ধর্ম বর্ণের মানুষের নিরাপত্তায়। তবে এ ধরনের ঘটনা বারবার ঘটলে প্রতিবেশী ভারত উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের এই সাম্প্রতিক প্রতিক্রিয়া বিষয়টিকে শুধু বাংলাদেশ সীমিত রাখেনি, বরং আঞ্চলিক রাজনীতিতেও নতুন মাত্রা যোগ করেছে। একটি মন্দির ভাঙার অভিযোগ, তার প্রতিবাদে দিল্লির কড়া বার্তা, আর তার ছায়া দুই দেশের কূটনীতিতে। ঘটনা যে যাই হোক, প্রশ্ন কিন্তু বড়। ধর্মীয় সম্প্রীতি আর সংখ্যালঘু নিরাপত্তার জায়গায় বাংলাদেশ আরো দায়িত্বশীল হতে পারবে? আর প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এমন উদ্বেগ কতটা যৌক্তিক? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন তথ্য ভিত্তিক ও ব্যালেন্সড বিশ্লেষণ পেতে আমাদের পেজে চোখ রাখুন।